একটা আতঙ্কের মধ্যে আমরা আছি। রক্ত টক্ত বেরোয়, তার অসুবিধা হবে। ওখানে একটা ক্যাম্প করবো, ক্যাম্প মোডে সবার সাথে কথা বলবো, বোঝানোর চেষ্টা করবো। বিশ্বকর্মা পুজোর প্রসাদে দেওয়া হয়েছিল গরুর দুধ। সেই গরু জলাতঙ্কে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আতঙ্ক ছড়ালো গ্রামে। সেই প্রসাদ গ্রহণ করেছিল গ্রামের শতাধিক বাসিন্দা। বিষয়টি জানতে পেরে আতঙ্কে তারা ভিড় জমালেন বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রাথমিকভাবে তাদের মধ্যে 24 জনকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্লক স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী সোমবার গ্রামে বিশেষ শিবির করা হবে বলে জানিয়েছেন ব্লক স্বাস্থ্য আধিকারিক। নারায়ণগড় থানার কোনারপুর গ্রাম পঞ্চায়েতের ঝাঞ্জিয়ার নানকার এলাকার ঘটনা। গত বুধবার গ্রামে এক ব্যক্তির বাড়িতে আয়োজন ছিল বিশ্বকর্মা পুজো। তার সেই পুজোতে প্রসাদ তৈরির সময় তাতে মেশানো হয়েছিল বাড়িতে থাকা গরুর কাঁচা দুধ। বৃহস্পতিবার সেই গরুর শরীরে দেখা যায় জলাতঙ্ক সংক্রমণের বেশ কিছু লক্ষণ। শুক্রবার গরুটির মৃত্যু হয়েছে বলে আতঙ্কিত হয়ে পড়েছে গ্রামের বাসিন্দারা। পশু চিকিৎসক জানিয়েছেন জলাতঙ্কে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে গরুটির। এদিকে গ্রামের প্রায় শতাধিক বাসিন্দা বুধবার সেই গরুর দুধ মেশানো প্রসাদ খেয়েছিলেন। এরপর আতঙ্কিত গ্রামের বাসিন্দারা দলে দলে ভিড় জমান বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে। গ্রামের বাসিন্দা ওই গরুর মালিক সুভাষ বেরা বললেন, বুধবার বাড়িতে বিশ্বকর্মা পুজো হচ্ছিল। সেই পুজোর প্রসাদে বাড়ির গরুর দুধ ব্যবহার করা হয়েছিল। বৃহস্পতিবার থেকে দেখি গরুটি হঠাৎ করে অস্বাভাবিক আচরণ করছে। তার নাকে আঘাতের চিহ্ন রয়েছে, মুখ দিয়ে লালা ঝরছে। পশু চিকিৎসককে জানালে তিনি বললেন শিয়ালে কামড়ে থাকতে পারে, আর সেখান থেকেই জলাতঙ্ক ছড়িয়েছে। এরপর গরুটি হঠাৎ করে মারা যায়। পাড়ার বেশিরভাগ মানুষ প্রসাদ খেয়েছিল, তাই আমরা আতঙ্কে রয়েছি। অপর বাসিন্দা মামনি বেরা বললেন, আমরা সকলে প্রসাদ খেয়েছি, বাচ্চারাও খেয়েছে, কি হবে ভগবান জানে। সকলে আতঙ্কে রয়েছে। ভ্যাকসিন নিতে হাসপাতালে গিয়েছিলাম। নারায়ণগড়ের ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস কুমার মণ্ডল বললেন, এতটা আতঙ্কিত হওয়ার কিছু নেই। সরাসরি রক্তের সংযোগ না হলে এই রোগ ছড়ায় না। যারা পান গুটকা খায় বা মুখে কোনো সংক্রমণ রয়েছে, প্রাথমিকভাবে এমন 24 জনকে চিহ্নিত করে টিকা দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুসারে সোমবার এলাকায় একটি মেডিকেল ক্যাম্প করে বাকিদের ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করা হবে। মঙ্গলবার দিন বিকালবেলা গরুটা তাড় দিচ্ছি, কোনো অসুবিধা কিচ্ছু নেই। যখন 7:30 8টার দিকে যখন গরু দিতে আসি, ওই কপালের কাছটা নাকের কাছটা মানে ছিলার মতন আমি আমার শাশুড়ি মাকে আমার যাকে বললাম, গরুটা দেখো তো শিয়াল টিয়াল যদি কামড়াইছে। তারা বলে কামড়াইলে তার একটা মানে অন্যরকমই হবে, এটা যে ছিলছে। তখন আমার ঘরে মালিক আসতে, আমি বলি গরুটা দেখো তো, যে ছবি তুলে ডাক্তারবাবুকে পাঠাইছে আমাদের গরুকে দেখো। তাকে পাঠাইতে সে বললো ওটা কোথাও ছিলছে, দেখো কোথাও রস বা চুল টুল লেগে থাকবে। যখন দেখলো ওটা হ্যাঁ লেগে আছে, করে তাহলে ওটা ভয়ের কোনো কারণ নেই, ওটা হচ্ছে পটাশিয়াম লেসে লাগা দিয়ে হচ্ছে। আমরা বলি এতক্ষণ কোথায় পাবো, তাহলে তোমরা এসে কালকে দিয়ে যাবে। এটা হচ্ছে মঙ্গলবার রাত্রি। এবারে বুধবারে বিশ্বকর্মা সকালবেলা আমরা হচ্ছে দুধ দিয়ে পূজার দুধ যেরকম বলছে, আমরা তো জানিনি যে মানে কুকুরে বা শিয়ালে যা কামড়া কি, আমরা তো জানিনি। এবারে হচ্ছে সেটা তুলে মানে দুধটা দিয়ে পূজার দুধ দেওয়া হয়েছে। দিয়ে এবারে তারপরে ডাক্তারবাবু 10টা 10:30টার দিকে আসছে। এবারে সে এসে সে বলছে ওটা মনে হয় অ্যালার্জি। ও তার ওষুধ দিয়ে গেছে, ইঞ্জেকশন দিচ্ছে। দিয়ে আমাকে একটা ওষুধ দিয়ে গেলে, বলে এটা তাড়ের সাথে খাবে দিল। এবারে সে বিকাল থেকে আর তাড় খায়নি, মানে সকালবেলা তাড় খেয়েছে, বিকালবেলা আর তাড় খায়নি। এবারে সে ওষুধটা তাড়ে দিতে সে আর খায়নি। আবার বিকালবেলা ডাক্তারবাবুকে যে দেখছিল তাকে ফোন করলে, আমি বলি দেখুন আর হচ্ছে তার তো খাইনি, আর সে ওষুধও আমি খাওয়াইতে পারিনি, আর অ্যালার্জির ওষুধ লেগেছে কি খাওয়াইবো? আবার যখন চুল কাটে কয়ে হ্যাঁ অ্যালার্জির ওষুধ লেগেছে খাবো। এবার ওষুধ দোকানে অ্যালার্জির ওষুধ আনতে গেতে গরুর অ্যালার্জির ওষুধ নেই, মানুষের অ্যালার্জির ওষুধ পাইছি। এবারে মানুষের অ্যালার্জির ওষুধ লেগেছি, রাত্রিবেলা আমি তাকে খাওয়াইছি, মানে মুখ থেকে তখন লালা ফালা কিছু ঝরেনি। তারপরে ওই বৃহস্পতিবার দিন সকাল থেকে আমি বলি গরুটা যখন তাড় খায়নি, তাহলে একটু গরম জল করে তাড় খাওয়াই। আবার গরম জল করে যখন তাড় দিই, তাড় খায়নি, এবার চঙ্গাই করে মানে হাঁ করে তাড়টা খাওয়াইছি, তা খেছে, কিন্তু অমনিতে খাইনি। তারপরে যখন লালা ঝরল, আবার ডাক্তারবাবু কেন মুখ দিয়ে লালা ঝরে রে, তাড় খায়নি, তুমি এসে দেখে যাও। মানে তার জামাইকে পাঠাইছিল, সে এসে দেখে গেল। দেখতে বলে না এই জলাতঙ্ক হয়ে গেছে। মানে তখন কে বলছে, তার আগে তো আমরা জানিনি, তখন দুধ খাওয়া হয়ে গেছে। কতজন দুধ খেয়েছে গরুটা? 60-70 জন তো হবে। বাচ্চা বাচ্চা 60-70 জন। হ্যাঁ এরকমই হবে। এখন সবাই কি অসুস্থ? না, কেউ কোনো অসুস্থ না। এবারে কালকে ওই বেলদাতে যাওয়া হয়েছিল,
এবারে ডাক্তারবাবু বলছে যে মানে কামড় দিলে তার মানে রক্তের সাথে যদি মিশে তাহলে সেটাই হবে, কিন্তু ওটা তো খাইছে, মুখের ভিতরে যার ঘা আছে, যার রক্ত টক্ত বেরোয় তার অসুবিধা হবে, কিন্তু মানে এটা তো খেয়েছে, খাবারের ভিতরে যে শরীরে যে একটা কি রস থাকে সেই রসটা ওইটাকে দমন করে দিবে, ওদের কিছু হবে না। কালকে কতজন মতো ভ্যাকসিন নিয়েছেন? ওই যাদের মুখে ঘা আছে তারাই নিয়েছে। কত হবে সংখ্যা? 46 জন, তাহলে 46 জন। কি নাম আপনার? গীতা বেড়া, বাড়ি? ঝাঞ্জিয়া নানকার। 40-45 জন মতোকে ভ্যাকসিন দিয়েছে, যাদের মুখে ঘা আছে, যাদের দাঁত থেকে রক্ত পড়ে, যারা পান দোক্তা নেশা করে ওদেরকেই দিয়েছে, আর অন্য কাউকে দেয়নি। মানে কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছে গরুর মুখে প্রথম একটা দাগ দেখতে পাওয়া যায়, সেই দাগটা আস্তে আস্তে বড় হয়, প্রথমে কম ছিল, তারপরে আস্তে আস্তে বড় হয়েছিল। বড় হওয়ার পর ডাক্তারকে যখন ফোন করে, ডাক্তার বলে যে অ্যালার্জির ইঞ্জেকশন দিয়েছিল, তাতেও কিন্তু কমেনি। তারপর থেকে মুখে লালা ঝরল, লালা ঝরতে ডাক্তারবাবুকে ডাকতে ডাক্তারবাবু বলল যে একটু জলাতঙ্ক হয়ে গেছে। সেই থেকে সবার আতঙ্ক যে জলাতঙ্ক হয়েছে, আমরা দুধ খেয়েছি, কি হবে কি না, এই নিয়ে সকাল মানে ব্যস্ত হয়ে পড়ছে আর কি। কতজন মতো প্রসাদ খেয়েছিল গ্রামের? ওই যে 60-70। ভ্যাকসিন কতজন নিয়েছেন? ওই যে 45 জন। এখন কতটা আতঙ্কের মধ্যে আছেন? আতঙ্ক তো হচ্ছে, সবাইকে তো দেয়নি, আবার ঘরের বাচ্চা টাচ্চাও তো প্রসাদ খেয়েছে, তাদেরকেও দেয়নি ভ্যাকসিন। সেটা নিয়ে আতঙ্কে আছি যে বাচ্চাদের কি হবে। কি নাম আপনার? আমার নামও নেবে। বাড়ি? হ্যাঁ, জানেন। ঘটনা বলতে পালিত গরু ঘরে ছিল, হঠাৎ গরুটা খাওয়া বন্ধ করে দেয়, হুম। দাঁড়িয়ে থাকে। তারপরে ডাক্তার ডাকানো হলো, গরু চিকিৎসার ডাক্তারকে। হুম। ডাক্তার এসে দেখলো, দেখার পরে বলছে অন্য কোনো রোগ হয়েছে, তার অ্যান্টিবায়োটিক টাইটিক দিচ্ছে। হুম। তারপরে অ্যালার্জি, মাথাটা চুলকাচ্ছে বলে অ্যালার্জির ওষুধ দিয়েছে। তারপর তো বিশ্বকর্মা পূজার জন্য তো দুধ দুইতে হয়, দুধ দুয়ে মানে কত 100-150 গ্রাম দুধ প্রসাদে দিতে হয়। বাঙালির তো নিয়ম আছে যে কাঁচা দুধ একটু প্রসাদে দিতে হয়, প্রসাদে কাঁচা দুধ একটু দিয়েছে, সে দুধ তো সব লোক খেয়েছে। তারপরে ডাক্তার বিকালে যখন আবার ডাক্তারকে ফোন করা হলো যে গরুর অবস্থা এরকম অবস্থা, কোনো উপকার হয়নি, ডাক্তারবাবুকে ডাকা হলো, ডাক্তারবাবু আইলো, আইসে বলছে একে জলাতঙ্ক। তখন তো আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে, সবাই তো প্রসাদ খেয়েছে, সামান্য প্রসাদ খেয়েছে। প্রসাদ তো আর এমন কিছু নেই, কেউ হয়তো 2টা ফল খেয়েছে, কেউ হয়তো এরকম প্রসাদ তো পাড়া প্রতিবেশী সবাইকে দেওয়া হয়েছে, যে আসছে তাকে দেওয়া হয়েছে, খাওয়া হয়েছে। তারপরে তো আমাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমি প্রধানের কাছে ছুটি, তারপরে ওই নানগড়ে যে পশু চিকিৎসার যে হসপিটাল আছে, সেই হসপিটালে সার্জেনের কাছে যাই, ফটো তুলে সার্জেনকে ফটো দেখানোর পর সার্জেন বলছে 100% শিওর ওকে জলাতঙ্ক হয়েছে। তখন তো আমাদের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এখন তো গরুটা মারা গেছে, কতটা আরো আতঙ্কিত লাগছে? হ্যাঁ, এখন তো গরুটা মারা গেছে, আর কতটা মারা যাবে মানে ডাক্তার বললো জলাতঙ্ক হয়েছে, রাখলে তো একে পরিচর্যা করতে হবে, তখন তো জলাতঙ্কের ভাইরাস তারা ছড়াবে, তো একে ইঞ্জেকশন দিয়ে মেরে দেওয়া উচিত। ডাক্তারবাবুকে বললাম, তখন ডাক্তারবাবু তো বলছে তাহলে দিয়ে দেন, তো গরু মারার ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয়েছে, যার জন্য গরুটা মারা গেল। আর এই তো অবস্থায় তারপরে তো বেল্লা হসপিটালের সঙ্গে যোগাযোগ করা হলো, সেখানে তো সবাই মিলে যাওয়া হলো, যে ডাক্তারকে বলা হলো এইসব ঘটনা। আবার ডাক্তার একটা সার্টিফিকেট করে দিল, পশু চিকিৎসার ডাক্তার, সার্টিফিকেট নিয়ে সেখানে বেল্লায় যাওয়া হলো। বেল্লায় তো এরকম ভ্যাকসিন দিল, বলছে যে কতজনকে ভ্যাকসিন দিয়েছে আনুমানিক? 40-42 জনকে দিয়েছে বলছে। 40-42 বলছে, কিন্তু 40-42 হবে না, 17-18 জন হবে। কি নাম আপনার? আমার নাম ঋষিকেশ বেরা, ঝাঞ্জিয়া। ওখানে কয়েকদিন আগে একটা মানে দুধ দেওয়া গাইকে শিয়ালে কামড়ায়, এটাই ওদের অনুমান। এবারে শিয়ালে কামড়েছিল কিনা যখন দেখেনি, অনুমান করছে, কিন্তু গরুটা জলাতঙ্কের সিমটম আছে, ওদের ভেটেরিনারি সার্জন যে তার কাছ থেকে সার্টিফিকেট নিয়েছিল। কালকে 80 জনের মতো লোক আতঙ্কগ্রস্ত হয়ে এখানে এসেছিল যে ভ্যাকসিন নিতে হবে, কিন্তু জলাতঙ্ক রোগের ভ্যাকসিন নিতে হয়, কিন্তু যেটা হচ্ছে যে আমরা যদি যেগুলো দেখি ভিতরে ঢুকে, জলাতঙ্ক, HIV বা হেপাটাইটিস বি, এই যে ভাইরাস গুলো, এরা সরাসরি ব্লাডের না মিশলে হয় না। কোনো ইনসেক্ট সার্ফেসে যদি পড়ে, ভাইরাসও যদি পড়ে, তাহলে সেক্ষেত্রে মানে ইনটেক্ট স্কিনকে পাংচার করে ঢোকার মতো ক্ষমতা ওদের হয় না। এই জন্যে ওরা প্রসাদ খেয়েছিল, কিছুজন প্রসাদ খেয়েছিল, কিছুজন আতঙ্ক হয়ে চলেছে যে এঁঠো খেয়েছে।
এঁঠো খেয়েছি তাদেরকে দিতে হবে। অনেকে এসেছে যে একই বাড়িতে থাকি, তাদেরকেও দিতে হবে। আমরা ওটা গতকাল এসেছিল 80 জনের মধ্যে আমরা স্ক্রিনিং করেছি। যাদের মুখের মধ্যে ঘা আছে, ক্ষত আছে, তাদেরকে আমরা স্ক্রিনিং করেছি। বা সামান্য পান খায় যারা, মানে তার ক্ষত নেই সেরকম লোকগুলোকে আমরা লাভ করেছি, ওদেরকে ভ্যাকসিন দিচ্ছি, যাতে হয়তো মুখের আলসারের মধ্যে দিয়ে ঢুকে যেতে পারে। কিন্তু যাদের মুখের কোনো ঘা নেই, মাড়িতে ঘা নেই, বা যারা বলছে আমরা এঁঠো খেয়েছি, আমি বুঝতে পারলাম না যে একটা বয়স্ক মানুষ কি করে কার এঁঠো খাবে, মাত্র একই খেলায় বসে কি ঘর পুষ্টি খায় না। তাদেরকে আমরা কালকে স্ক্রিনিং করেছিলাম। তারপরেও আজকে সকালবেলা প্রধান ম্যাডাম ফোন করেছিলেন যে ওখানে আমার উত্তেজনা হচ্ছে, সবাইকে নাকি ভ্যাকসিন দিতে হবে। তবে আমরা যেটা বলেছি যে আমাদের যতটুকু বিদ্যা আমরা প্রয়োগ করেছি, মানে স্ক্রিনিং করেছি, তাদেরকে যাদের মুখে ঘা আছে তাদেরকে ভ্যাকসিনও দিয়ে দিচ্ছি কালকে। এবার ওরা যদি আবেদন করে কতজন নিতে চাইছে ইয়ে করুক, আমরা জেলাতে, কারণ হচ্ছে এত একসঙ্গে 100-150 জনের ভ্যাকসিন তো স্টক নেই, আমাদের জেলা থেকে আনতে হবে। তাহলে সেটা আমরা সোমবার দিন ওখানে একটা ক্যাম্প করবো। ক্যাম্প মোডে সবার সাথে কথা বলবো, বোঝানোর চেষ্টা করবো যে জলাতঙ্ক শুধু আতঙ্কগ্রস্ত হলে তো ঠিক করে হয়, তাহলে একটা বাংলা কুকুর পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে, তাহলে সবাইকে ভ্যাকসিন দিতে হবে। দেখা যাক কি হয়। তবে আমরা যাদের নেওয়ার প্রয়োজন তাদেরকে আমরা স্ক্রিনিং করে দিয়ে দিচ্ছি। এবারে কেউ যদি না এসে থাকে, অনেকে আমরা সোমবার দিন যাবো, আবার স্ক্রিনিং করবো যদি পাই। অমর অটোমোবাইল এখন আপনার প্রিয় শহর দাঁতনে। ইয়ামাহা কোম্পানির সমস্ত ধরনের মোটর বাইক নিতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। আমাদের ঠিকানা দাঁতন কালীচর্দি হাট, দাঁতন হাসপাতালের কাছে। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির সমস্ত রকমের মোটর বাইক। প্রতিটি মোটর বাইক কেনাকাটার উপর থাকছে বিশেষ ছাড়। আমাদের ওপর একটি শাখা রয়েছে খাকুরদা ধনেশ্বরপুরে। মোটর বাইক কিনতে আজই চলে আসুন অমর অটোমোবাইলে। যোগাযোগ 9547232150 অথবা 6296512188।